হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমায়াজ কিচেন থেকে সুমায়া বলছি। আজকের রেসিপিতে থাকবে মজাদার রসমালাই। ছোট বড় সবাই পছন্দ করি রসমালাই। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে রসমালাই তৈরি করে দেখাবো। চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রসমালাই। মাত্র 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে বানিয়ে দেখাবো রসমালাইয়ের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। রসমালাই তৈরি করার জন্য প্রথম উপকরণ হচ্ছে গুঁড়া দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটের ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি। এইগুলো প্যাকেট যে কোনো দোকানে পাওয়া যায়। আর যারা রসমালাই তৈরি করতে একেবারেই নতুন, তারা এই রকম ছোট প্যাকেট থেকে শিখে নিতে পারেন। তাহলে অনেক বেশি উপকরণ দিয়ে তৈরি করতে আপনাদের সমস্যা হবে না। এখন আমি প্যাকেটগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট নিয়েছি। প্রথমে আমি 1 প্যাকেট কেটে দিচ্ছি। আরও 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া দুধের সাথে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার বেশি দেওয়া যাবে না, মিষ্টিটা ফুলে চুপসে যাবে। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না। এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি একটি বোলে বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। এখন এই গুঁড়া দুধের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণটি দিব আর মিশিয়ে নিব। কোনোভাবেই ডিমের মিশ্রণ একেবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে দুধের পরিমাণ অনেক কম, আমার এখানে বড় সাইজের ডিমের অর্ধেক লেগেছে। তবে যদি ছোট সাইজের ডিম নিতাম তাহলে একটা ডিম পুরোটা লেগে যেত। আপনাকে অল্প অল্প করে ডিম মিক্সড করতে হবে, আর হাতের সাহায্যে বুঝতে হবে কখন এই ডোটির স্টিকি ভাব চলে এসেছে। এ পর্যায়ে ডিম অ্যাড করা বন্ধ করে দিতে হবে। তো যখন দেখবেন এটা হাতের সাহায্যে আঠালোভাবে লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে ডোটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটাকে এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। তারপর এটা আর হাতের সাথে লেগে যাবে না। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছে। এখন আর ডোটি হাতে লেগে যাবে না। এখন হাতে ঘি মেখে তারপর রসমালাই শেপ দিয়ে নিব। প্রথমে একটু ডো নিয়ে গোল করতে হবে, তারপর লম্বা শেপ করে নিব। আপনারা চাইলে রসমালাইগুলো গোল শেপেও তৈরি করে নিতে পারবেন। আর রসমালাই শেপ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, রসমালাই যেন ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে কিন্তু ওই মিষ্টিগুলো কখনোই পারফেক্ট হবে না। ওইগুলো দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। তাই রসমালাইগুলো শেপ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন শেপগুলো যেন অনেক স্মুথ হয়। এখন আমার সবগুলো রসমালাইয়ের শেপ দেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমার রসমালাইয়ের শেপগুলো পারফেক্ট হয়েছে। এখন আমি মালাই তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আধা লিটার লিকুইড মিল্ক। আপনারা চাইলে ডানো গুঁড়ো দুধের 2 প্যাকেটের সাথে 3 কাপ পানি মিশিয়ে মালাই তৈরি করতে পারবেন। এখন এই দুধটি ভালো মতো জাল করে নিব। দুধ জাল করতে করতে যখন গরম হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 3টা গরম মশলা চিড়ে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। আপনারা বেশি মিষ্টি করতে চাইলে 1 কাপ চিনি দিতে পারেন, তবে আমার হাফ কাপ চিনি দিয়ে মিষ্টিটা পারফেক্ট মনে হয়েছে। এখন দুধটা একটা বলক উঠে আসা পর্যন্ত জাল করে নিব। বেশি জাল করলে দুধ ঘন হয়ে যাবে, আর দুধ ঘন করলে রসমালাইগুলো ফুলবে না, শক্ত থেকে যাবে। একবার বলক আসলে রসমালাইগুলো দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে জাল করব 7 থেকে 8 মিনিট। আর এই 7 থেকে 8 মিনিটের মধ্যে মিষ্টিগুলো হয়ে যাবে। ঢাকনা ছিদ্র অংশে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যেন ভেতরের হাওয়া বেরিয়ে না যায়। মিষ্টিগুলো তৈরি করার সময় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। কোনোভাবে বাড়ানো কমানো যাবে না। পুরোটা সময় জুড়ে চুলার আঁচ সেম রাখতে হবে। এখন আমি 7 থেকে 8 মিনিটের জন্য মিষ্টিটা জাল করে নিচ্ছি। 8 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দিব। মিষ্টিটা ঠান্ডা করে সার্ভ করে নিব।
রেডি হয়ে গেল রসমালাইয়ের রেসিপি। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সফট হয়েছে। দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।